কিন্তু আছে তো অমর, সে তো সৃষ্টির রহস্যটা আদম। বিষ্ণুর নাভির থাকিয়া ব্রহ্মার জন্ম হয়েছে, বিষ্ণুর পুরুষত্ব দিয়া জননাঙ্গ দিয়া নারায়ণের জন্ম হয়েছে, বিষ্ণুর পাও দিয়া মহেশ্বরের জন্ম হয়েছে। সেহেতু এই ব্রহ্মা আর নারায়ণ আর মহেশ্বর এই বিষ্ণুর অংশের থাকিয়া জন্মগ্রহণ করছে, কিন্তু বেটিসা গুলা জন্মগ্রহণ করে নাই বিষ্ণুর অংশ দিয়া। বিষ্ণুর যেমন জলগর্ভে জন্ম হয়েছে বিষ্ণু, তেমন এই নারীরও জলগ্রহে জল থেকে জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? বিদ্যা পড়ি, বুদ্ধি পড়ি আর ধন পড়ি, তিনজনের জন্ম হয়েছে। আর তিনজন জন্মগ্রহণ করিয়া তিনজন সেবা করছে। বিদ্যা পড়ি ব্রহ্মার সহায় করছে, ব্রহ্মার সেবা করছে, ধন পড়ি নারায়ণ সেবা করছে, আর বুদ্ধি পড়ি মহেশ্বর সেবা করছে। এই যে সৃষ্টি রহস্য। আর বিষ্ণুর মলদার দিয়ে জন্ম হয়েছে কীট পতঙ্গ পশু পাখি, এটাই যে সৃষ্টি রহস্য। যেহেতু বংশবৃদ্ধি হবে কীট পতঙ্গ পশু পাখি, মানুষের সেহেতু সগারে মত আলাদা, চিন্তা ভাবনা আলাদা, খাদ্য প্রণালী আলাদা, সেহেতু ত্রুটি বিচ্যুতি হবে। সেই জন্য টোটাল নিয়ন্ত্রণ করার জন্য তিনটা মানুষক দায়িত্ব দিছে বিষ্ণু। নারায়ণক দায়িত্ব দিছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করা। এই যে দেখবেন না একটা গ্রহ নক্ষত্র গুলো নিজের কক্ষপথ ঘুরবে লাগছে, এই নিজের কক্ষপথ ঘোরার জন্য কাজ সেট আপ করছে, ইংরেজিতে অটোমেশন। নিজের কক্ষপথ ঘুরবে না ছেলেরা। যখন এই বিষ্ণু যখন এটা সৃষ্টি করে নাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তখন এই গ্রহ নক্ষত্র গুলা নিজে ইচ্ছা মতো দৌড়েছিল। আর সেই গ্রহ গুলা দৌড়াইতে একটা গ্রহ আর একটা গ্রহ ধাক্কা নাকি বিস্ফোরণ চুরমার হয়েছে। আজ পর্যন্ত সেই গ্রহর টুকরা গুলা উপরে ঘুরবার লাগছে, আর এটা নারায়ণের নিয়ন্ত্রণ করে রাখছে। সেই জন্য যার কক্ষটা এটা ঘুরবার লাগছে। এটা হচ্ছে নারায়ণের কাজ, নারায়ণের নিয়ন্ত্রণ করে। ব্রহ্মা মানে ব্রাহ্মণ, নারায়ণ মানে ক্ষত্রিয়, মহেশ্বর মানে সূর্য, তিনটাই বিষ্ণুর থেকে জন্মগ্রহণ করছে। আর এক সময় প্রথম সভ্যতার এই কীট পতঙ্গ পশু পাখির বেশি অত্যাচার আসলো, এরা মানুষও ধ্বংস করছে। তখন সত্যযুগ এই কীট পতঙ্গ পশু পাখির থাকি মানুষের জীবন রক্ষা করা কষ্টদায়ক আসলো। তো সেহেতু এই যখন নারায়ণের দায়িত্ব দিল সমগ্র নিয়ন্ত্রণের জন্য, সেই জন্য নারায়ণের হাত দিল শঙ্খ চক্র গদাপদ্ম। এই শঙ্খ চক্র গদাপদ্ম মারণ যন্ত্র। এবার এই নারায়ণের বংশে দুষ্ট দমন করে আর শিষ্ট পালন করে। যখন দুষ্ট অত্যৃষ্টি করে পৃথিবী, তখন সেই দুষ্টের বিরাট। এটাই যে যুগের নিয়ম। তো ভাই, চার জগৎ সত্য জীবন ব্যবহার হয়েছে গদা, তেতা যুগত ব্যবহার হয়েছে সুদর্শন, দাপর যুগত ব্যবহার হয়েছে শঙ্খ। এটা কলিযুগ। এই কলিযুগের ব্যবহার হবে পদ্ম। ভাই, পদ্মটা কিন্তু ফুটে। এই কলিযুগের অস্ত্র ফুটবে, খালি ফুটবে। কামান ফুটবে, বোমা ফুটবে, অ্যাটমিক বোম ফুটবে, বন্দুক ফুটবে। এখনকার অস্ত্র হচ্ছে ফুটা ফুটে। ভাই, সারা পৃথিবী যদি এই পদ্ম ফুটে, গায়ে বাঁচতে
সারা বিশ্বে এখন ফুটাফুটি মাতি গেছে, কায় কত বোমা মানের পায়, কায় কত গুলিবার পায়। যেহেতু ভাই প্রকৃতি নারাজ হয়েছে, এর নিয়ন্ত্রণ কায় করবে? যেহেতু প্রকৃতি নারাজ হয়েছে, গ্রহ নক্ষত্র দিশা ভটকে গেছে, তোমরা অন্য পাকে খারাপ হচ্ছে। গ্রহ নক্ষত্র যদি নিজের নিয়ন্ত্রণ থাকে, পক্ষচ্যুত হয়, কোন গ্রহ বাঁচিবে? না পৃথিবী বাঁচবে, না সূর্য বাঁচবে, না চন্দ্র বাঁচবে, সব ফাটি যাবে। সঙ্গে যদি ফাটি যায়, সূর্যটা যদি না থাকে, কোন প্রাণী বাঁচিবে ভাই? কোন প্রাণী বাঁচিবে? পৃথিবীটা যদি না থাকে, কোন প্রাণী বাঁচিবে? এ ভাই রক্ষা করবে কাকে? কোন দেশে রক্ষা করবে? কোন নেতা রক্ষা করবে? বর্তমান যে যুগ আছে, দেখেন সত্য যুগতে নারায়ণে এটা অটোমেশন রাখছে, আজ পর্যন্ত আছে, অমন ভুলবার লাগছে। কিন্তু আজকাল মানুষের আমরা জানি সায়েন্টিস্ট, টেকনোলজি, হাই টেকনোলজি ভাই, হাই কিছু নয়। এই টেকনোলজির ভূত নাই, ভবিষ্যৎ নাই, বর্তমানও নাই। আজকাল যে টেকনোলজি আছে, কালকে স্ক্র্যাপ, কোনো কাজে লাগবে না। আজকাল যে টেকনোলজি আছে, কালকার টেকনোলজি কোনো কাজে লাগবে না। ভাই এত সহজ নয়। সেতু এই স্ক্রাপক পরিবেশ নষ্ট হবার লাগছে। মনে রাখেন, এই গ্রহ নক্ষত্র যদি নিজের কক্ষপথ ত্যাগ করে, তাহলে কি ঘটতে পারে? সেই জন্য এই দায়িত্বটা আছে নারায়ণের হাতে। সেতু ভাই সত্যযুগত মহেশ্বরের বংশ মহারাজ ইন্দ্র স্বর্গরাজ্য ছাড়ি দিছে, ত্যাগ করাইছে, যুদ্ধ করে খেতে দিছে। মহারাজ ইন্দ্র নিজের রাজধানী ছাড়িয়া, স্বর্গের রাজসিংহাসন ছাড়িয়া ত্যাগ করতে বাধ্য হয়েছে, আর অসুরে রাজসিংহাসন বসছে। বসার পরে তাণ্ডব লীলা, পাশবিক অত্যাচার শুরু করে দিয়েছিল। সেহেতু মহারাজ ইন্দ্র কাকতানি মুনির আশ্রম অডেগোনা আসলো। তাই নারদে খবর দিছে নারীগুলা যে তোমার মহারাজ
হ্যালো হ্যালো আচ্ছা, তোমরা যদি ধৈর্য না ধরেন তা শুনবেন কি? বাড়ির চিন্তা করেন না, বাড়ির চিন্তা করবেন না, মনে রাখবেন মন তোমার মিশা কথা কবার লেখছো না। যদি না বুঝি থাকেন দেখতে দেখতে মরবে, আর যদি বুঝি থাকেন দেখতে দেখতে বাঁচবে, কারণ এটা সন্দিক্ষণ কাজ। প্রত্যেকের মন কথা ধৈর্য ধরি শোনো। হ্যালো সেতু, এই মহারাজ ইন্দ্র খবর দিছে মানে নারদে যে মহারাজ ইন্দ্র কাত্যায়নীর আশ্রমত আছে। তো তেমন এই সমস্ত এই ক্ষত্রিয় নারীগুলা এই বিভিন্ন ভেষজ শুক্র জাতের ভেষজ ওই মহারাজ ইন্দ্রের সাথে দেখা করতে গেছে। আর নারীর উপরে যে পাশবিক অত্যাচার হয়েছে সেই পাশবিক অত্যাচার কথা বলছে। তো সেই জন্য নারীগুলা মনে রাখবেন, এতদিন আমার মানুষ বুর্বক বানাইছে। তো সত্য হয় এই মহালয়ার দিন থাকিয়া, যেদিন মহালয়া শুরু, মহালয়ার দিনের আগে থাকিয়া 8টা কন্যার দল মহারাজা ইন্দ্রের সাথে দেখা করে গেছে। মহারাজা ইন্দ্রের সাথে দেখা করতে গেছে মহালয়া থেকে পরে 8টা কন্যার দল, 16টা কন্যার দল মহারাজা ইন্দ্রের সাথে দেখা করছে। মহারাজ ইন্দ্র সপ্তমীর দিন বেল বছর গ্রহণ করছে। বেলের পাতা আছে দর্শন জ্যোতি আর জ্ঞান জ্যোতি, দুই পাকে দুইটা পাতা আছে। এটা আছে দর্শন জ্যোতি, মানে দুইটা আখ দুইটা চোখ, দর্শন জ্যোতি কয়। মাদক একটা পাতা আছে বড় হয়, ওটাকে জ্ঞান জ্যোতি। এই জ্ঞান জ্যোতি আর দর্শন জ্যোতি এই ক্ষত্রিয় মানুষেরটা থাকে। ক্ষত্রিয় মানুষের ভূত জানে, ভবিষ্যৎ জানে, বর্তমান জানে। সেহেতু এই বেল গাছের পরে জল ঢালছে, জল ঢালিয়া সপ্তমীর দিন জল ঢালছে, অষ্টমীর দিন ঘট স্থাপন করছে, নবমী যেদিন পূজা করছে সেদিন মহাশক্তির নারীগুলোর ক্ষত্রিয় বেডিসের গাছ ভর করছে। আর সমস্ত ক্ষত্রিয় বেডিসা গুলা এই খড়গ হাতর নিয়ে ঔষধ বিনাশ করছে, পূব পশ্চিম উত্তর দক্ষিণ চারোপাশে বিনাশ করছে। গভীর রাতে পর্যন্ত মারছে। তারপরে মহেশ্বর যায় এই ক্ষত্রিয় নারীগুলো পাও ধরছে, পাও ধরে কান্নাকাটি করছে, মাও মোর বংশ রক্ষা কর মা, ওই কথা দিবেন একজন, আর কোনোদিন ক্ষত্রিয়ের গায়ে হাত তুলবে না, ক্ষত্রিয় বিদ্যাচার করিবে না। তখন মা ভবানী গোসা সমঝোতা হল, সমস্ত অস্ত্র রাখি দিন। তারপরে পরের দিন এসে দশমী, এই সমস্ত অস্ত্রগুলো ধোয়া পাগলা করে ধুয়া পরিষ্কার করিয়া তখন পূজা করে, পূজা করার পরে মহারাজা ইন্দ্র নিয়া আরো ফির রাজসিংহাসন বসাল। সেই জন্য কয় বিজয়া দশমী। আর আমরা সেই বিজয়া দশমী কই যাত্রা পূজা। মহারাজা আরো ফির সিংহাসন যাত্রা করছে, এই জন্য যাত্রা পূজা। এটা যে ঘটনা। আর কতগুলা ধর্মের ঠিকাদার আছে, এটা ঠাকুর বানায় এটা করে, কাহিনীটা এত নয়। সেই জন্য এই মানে মহালয়ার থাকিয়া এই 8টা কইয়া যে আগত গেছে, যে কইয়া গেছে সেই আজ পর্যন্ত প্রকৃতি এটা চরিত্র করে। যেদিন গোয়ালিনীর কইয়া গেছে সেদিন গাভীর দুধ মানে খুব হয়েছে। যেদিন চন্ডালিনীর কইয়া গেছে মহারাজা সাথে দেখা করবার জন্য ক্ষত্রিয় নারী চন্ডালিনী ভেজক, সেদিন ঘাট প্রতিঘাতে মানুষ মারা যায়। মনে করবে রাজপর্যন্ত হবে। যেদিন কইয়া গোতার প্রিয়টাও যেদিন চন্ডালিনীর কইয়া মহারাজা সাথে দেখা করে গেছে
সেদিন জানবেন ঘাত প্রতিঘাতে মাছে মরবে, সেটি পরিমাণে আছে, যে কোনো প্রকারে মাছে মারাবে, ঘাত প্রতিঘাতে বেশি মাছ মারবে। সেদিন মনে করবেন মাসুয়ার কন্যা যাবে, মাসুয়ানির কন্যা, সেদিন দেখবেন মাছ এক জায়গা থাকেন পাইবে না, ওজন মাটি করবে, কাকেও ভয় করবে না ওজন মাটি করতে।